আমার বন্ধুগণ খেয়াল করেন, তওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করার জন্যই কিন্তু বান্দা বানিয়েছে, কিন্তু শর্ত হলো ওই তিনটা শর্ত মেনে যদি আপনি মাফ চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে শতভাগ। এখন আপনি বলবেন, হুজুর আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে, আপনি কেমনে বুঝলেন? আমি আপনাকে বুঝাই দিব কেমনে বুঝলেন। এই দিক তাকান ভাইজান। আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার মনে করেন জন্ডিস হয়েছে, কিন্তু ডাক্তার ঔষধ দেওয়ার পর বললো আপনি 1 মাস পরে আসেন। 1 মাস পরে টেস্ট করে ডাক্তার বলতেছে এখন আর আপনার জন্ডিস নেই, বাড়ি চলে যান। দেখেই কিন্তু বোঝা যায় আপনার শরীরে জ্বর আছে নাকি। থার্মোমিটার দিলে বোঝা যায়। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার থার্মোমিটার দিলে 100-র নিচে আসলেই বোঝা যায় আপনার জ্বর এখন নাই। ওই রকম আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে কেমনে, বোঝানোর জন্য আপনাদের সামনে ছোট্ট একটি সুন্দর একটা হিকায়াত বলবো। হেদায়েতের চোখ দিয়ে এবং অন্তর নিয়ে কিন্তু আপনাকে শুনতে হবে। এই কোরআনই শুনবেন, কিন্তু অন্তর হতে হবে আবু বকরের মতো। এই একই কোরআন কিন্তু আবু জেহেল শুনেছে, উতবা শুনেছে, কিন্তু হেদায়েত পায়নি, কারণ তাদের মন ছিল আবু জেহেল হয়ে আবু জেহেলের মতো। আর ওমরের মতো দিল্লে কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত কোরআন শুনতে পারে, আবু জেহেলের নজরে তারা কোরআন শুনবে, তারা কখনো হেদায়েত হবে না। আর ওমর আবু বকরের মতো নজরে কোরআন শুনলে এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই কোরআন খালি শুনলে হবে না, আপনার নজর কি? আবু জেহেল সারা রাত তারাই শুনছে কোরআন, সারা রাত। আপনারা তো বসে শুনতেছেন, আবু জেহেল শুনছে কি করে? দাঁড়ায়। কষ্ট কিন্তু বেশি ছিল। খালি কোরআন শোনার কারণে জান্নাত পাইলে আপনার আমার আগে আবু জেহেল পাইতো, কিন্তু ফলাফল জিরো। শুনছে আর মনে করছে কাল সকালে মোহাম্মদ কোন পথে যাবে সেখানেই ধর্ম। তাহলে শুনে লাভ কি হলো? এই জয়পুরহাটের অনেক বেঈমান আবু জেহেল ছিল, যারা বক্তা কোন পথে যাবে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে বেঁধে রাখতো। এই জয়পুরহাটের মাহফিল থেকে ফেরার পথে বাংলাদেশে মাওলানা আমিরুল ইসলাম বেলালী সহ বিভিন্ন বক্তাকে অ্যাটাক করে হামলা করে জেল জরিমানায় যাওয়া হয়েছে। এই জয়পুরহাটে কোরআনের আন্দোলন করার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার বুকে সাহস আছে। নারীবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, লুচ্চামি, গুন্ডামি করে তাদের কিছু হয়নি, অথচ এই কোরআনের আন্দোলন করার জন্য নীলফামারীর কৃতি সন্তান এই জয়পুরহাটের ইসলামী আন্দোলনের সভাপতি গিফারি ভাইয়ের পাকে উড়িয়ে দেওয়া হয়েছে। যেটা বলেন কথা ঠিক না ব্যাঠি? এখন দেখতে হবে আপনার নজরটা কি, আবু জেহেলের মতো না আবু বকরের মতো। আপনার জীবনের গুনাহ মাফ হবে প্রমাণ কি? এখন থেকে ১৫০০ বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতে একজন সাহাবী, যে সাহাবীর নাম আপনারা সকলেই জানেন, এটা বর্ণনা করেছেন প্রখ্যাত মুহাদ্দিস সুফি আবুল লাইস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বর্ণনা করেন এখন থেকে ১৫০০ বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতি ২য় নম্বর সাহাবী, নাম হলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নাম হলো হযরত ওমর। হযরত ওমরের নাম আপনারা শুনেননি? আল্লাহ নবীর সমস্ত সাহাবী জান্নাতে যাবে, এ কথা কি আপনাদের বিশ্বাস হয় না? শতভাগ জান্নাতে যাবে সবাই। তার ভিতরে আবার সেরা হলো 10 জন। সেরা কয়জন? সেরা বলতে একটা জিনিস আছে না, আজকের মাহফিলে বক্তা হলো 3 জন। এখন কথার কথা যদি এমন হয় 3 জনের ভিতরে 1 জনের ওয়াজ করা যাবে, 2 জনের বাদ, তাহলে 3 জনে যদি আপনাদের দেওয়া হয়, 3টার ভিতরে যদি আপনার কলম দেওয়া হয়, যে কোনো 1 জনের টিক দেন, কাটটা দিতেন। খুশি করার জন্য করেন না, আপনারা বাধ্য হুজুর আপনার না, আপনার শ্বশুরের টিক দিনও নেই। ধরে বলেন ঠিক না বেটা? ওই রকম নবীর জান্নাতি সাহাবী সবাই ছিল, তার ভিতরে শ্রেষ্ঠ সাহাবী হলেন 10 জন। ধরে বলেন কয়জন? আরবিতে যাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা। প্রত্যেক জুমার দিন যাদের নাম না বললে জুমার খুতবা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের ভিতরে কিন্তু হয় না। আপনারা নাম জানেন না? এই 10 জনের ভিতরে আবার নবীর জান্নাতি 4 জন সাহাবী। এই 4 জন হলো খোলাফায়ে রাশিদিন। এর ভিতরে 2 নম্বর সাহাবী, 2য় নম্বরের নাম হলো হযরত ওমর। 1 নম্বর কি? 1 নম্বর হলো কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। নাম শোনেন ওমর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সেই ওমর কিন্তু তখন খলিফা না, তখন নবী যখন জীবিত ছিলেন তখন হযরত ওমরের পরিচয় হলো খাত্তাবের ছেলে, তাই তো? সেই ওমর একজন সকালবেলা এক পা দুপা করতে করতে আল্লাহ নবীর দরবারে নবীর সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিছে, রাস্তার ভিতরে হযরত ওমর যাওয়ার সময় দেখে রাস্তার ধারে বসে বসে একজন যুবক মানুষ চোখের পানি ফালায় শুধু অনবরত কাঁপতেছে। ভালো করে বুঝবেন, মনে করেন আপনি যাচ্ছেন বাগজানা, যার সময় দেখলেন ওই যে বড় রাস্তার মাথায় একজন মুরব্বী শ্রেণীর লোক যুবক মানুষ অথবা মুরব্বী বসে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দেখলেন যুবক কাঁদে, আর সামনে না আগায় আস্তে করে ব্রেক করে দিয়ে যুবকের দিকে তাকিয়ে বললেন, মান আনতা, তুমি কে ভাই? কোন যুবক কাঁদা দেখলে আপনি থামবেন না? একেবারে কি হয়েছে বলবেন না? হযরত ওমর আশ্চর্য হয়ে বলতেছে, মান আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? কি হয়েছে? তোমার কান্নার কারণ কি? কে তোমার বিপদ একটু বলো তো। সুফিয়া বললে, সমরকান্দি বলেন, যখন এই যুবককে ওমর বলেছে তুমি কে, সঙ্গে সঙ্গে যুবকটা হযরত ওমরের দিকে তাকায় বলতেছে, আপনি কে? মান আনতা, আপনি কে? মা ইসমুকা, আপনার নাম কি? কি আপনার পরিচয়? আমার কান্নার কথা আপনাকে বলবো, কিন্তু আপনাকে তো আমি চিনি না, আপনি কে? সঙ্গে সঙ্গে লোকটা চোখের পানি ফেলে যখন বলছে আপনি কে, হযরত ওমর তখন ডাকতে বলতেছে, ভাই আমার পরিচয় যদি তুমি জানতে চাও, আমার পরিচয় হলো আমি ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম নবীর সাহাবী, আমি খাত্তাবের ছেলে, নাম হলো ওমর। আপনারা বলবেন হুজুর, হযরত ওমরের পরিচয় দেওয়া লাগতেছে মদিনায়, অথচ উনি তো বাংলাদেশের মতো ৯৬টা দেশের প্রধানমন্ত্রী, তাহলে তাকে চিনে না? এটা চেনার আগে ভাই, তখন খলিফা হয়নি, তখন এমনি। এর সত্য কথা বলেন তো, এখন থেকে ৬ মাস আগে এই যে উপদেষ্টা দ্বারা হয়েছে আসিফ নাহিদ ইসলাম, চিনতেন? চাচা মনে চিনতেন না? বা চিনতেন আপনারা? আমি তো নামই শুনিনি এগুলো মাল কোথায় ছিল। এরা কি মনে করতে যে ৬ মাস পরে এই হমো? কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? চাইল অধিকার, হয়ে গেল রাজাকার। আল্লাহ বলল যা, বানালাম সরকার। বলেন ঠিক না বেটি? ৬ মাস আগে চিনেনি, এখন চিনে না কে? সবাই চেনে। ওই রকম হযরত ওমরকে তখন কিন্তু কেউ চিনেনি। তখন কিন্তু শুধু খাত্তাবের ছেলে, তার নাম হলো ওমর। সে ওমরকে যখন বলেছে তুমি কে, তখন বলতেছে আমি হলাম ওমর, খাত্তাবের ছেলে, নবীর সাহাবী। তখন বলতেছে, ভাই আমি কেন কাঁদতেছি, আমার কষ্টের কথা, দুঃখের কথা আমি তোমাকে বলবো না, আমার কষ্টের কথা আমি খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। তোমাকে বলবো না ভাই, কাউকে বলিনি। কত মানুষ জিজ্ঞাসা করলো, আমি কাঁদতেছি যদি আল্লাহর নবীর দেখা পাই, আমার দুঃখের কথা নবীকে বলবো। সুবহানাল্লাহ বলবেন না? তখন হযরত ওমর বলতেছে, কোনো টেনশন করো না, তুমি চুপ থাকো, উসকতে আব্দুল্লাহ, চুপ করে থাকো, তুমি আমার সঙ্গে আসো। তাআল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে আসো, আমি নবীর কাছে যাচ্ছি, তোমাকে দেখা করায় দেব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যুবককে সাথে নিয়ে যখন নবীর সাথে একসাথে দেখা করার জন্য রওনা দিয়েছে, আল্লাহর নবীর বাড়ির সামনে এসে নবী হুজরার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। এত কাছের সাহাবী, এত কাছের মানুষ। পরবর্তীতে জেনে কিন্তু আল্লাহ নবীর শ্বশুর ছিলেন। আপনারা কি জানেন? হযরত ওমর কিন্তু নবীর শ্বশুর ছিলেন, আগে থেকেই পরিচয় ছিল। এত ভালো সম্পর্ক হওয়ার পরেও কিন্তু ঘরে ঢুকতেছে না। এখান থেকে প্রমাণিত হয়, আপনারা সূরা হুজুরাত পড়ে দেখবেন,
সেখানে সামাজিক বিধিনিষেধ সোশ্যাল ম্যানার কিন্তু বর্ণনা করা হয়েছে। আপনার যতই কাছের লোক হোক না কেন, যতই আপন হোক না কেন, আপনি অনুমতি ব্যতীত কারো ঘরে কিন্তু ঢুকতে পারবেন না। এমনকি কোন সন্তান মায়ের ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবে না। আর আমরা কি করি? ভাবির ঘরে দেবর ঢুকে বলাই লাগে না। ভাবি যে অবস্থায় থাকুক, ভাবির জিনিস আমি দেখবো না, দেখবে কি? আমার ভাবি হয় না? এমন বহু মুরব্বী আছে। হাজী সাহেব, দুলা ভাই এসেছে, শালি বলতেছে আব্বা আমার মার্কেট করা লাগবে, গোবিন্দগঞ্জ যাওয়া লাগবে। কয় তাহলে কে? কয় দুলা ভাইয়ের সাথে মোটরসাইকেল নিয়ে যাই। অনেক হাজী সাহেব করছে মা দেশের অবস্থা ভালো না, পর মানুষের সাথে দেওয়া যাবে না, তুই গেলে দুলা ভাইয়ের সাথে দা। কত বড় শয়তান মুরব্বী! দুলা ভাইকে নিরাপদ করে শালি বলতেছে যা, দেশের অবস্থা ভালো না, নিজের ভাই থেকে শুনে যায়। দুলা ভাই বলতেছে হ্যাঁ আমি নিয়ে যাবো না, আমার কাজ ছিল বাদ দিয়ে দিলাম। দুলা ভাই চাচ্ছে আমি তো চাই এটাই। রাস্তা 10 কিলোমিটার ঘুরে দেয় 50 কিলোমিটার, কি যা হয় আল্লাহ ভালো জানে। শিয়ালের কাছে যেমন মুরগি নিরাপদ নয়, বাংলাদেশে যারা নারী স্বাধীনতার অধিকার বলে, মানুষ তৈরি করা মতবাদে কেউ কোনো মানুষ কারো কাছে তখন পর্যন্ত নিরাপদ নয়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? ইসলাম বলেছে অনিরাপদ, ওটাই অনিরাপদ। খালি শালি দুলাভাইয়ের কাছে যেমন অনিরাপদ, ওটাই নিরাপদ, অনিরাপদ নয়। কোরআনের রাত যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত যতই সুন্দর চেহারা হোক, টুপি হোক আর বোরকা হোক, হিসাব দেখেও কোটি কোটি জনগণ কোন মানুষ তৈরি করা মতবাদের রাজনীতিবিদদের কাছে কখন নিরাপদ না। সময় সুযোগ পেলে এরা গাওরা হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? যেমন বাংলাদেশে আপনারা দেখেছেন, আমি রাজনীতি করি দেশের মানুষের জন্য, আমার কিছুই নাই। আমার 2টা ছেলে আমেরিকায়, 2টা বাচ্চা ছেলে আর মেয়ে, ওরা কিছুই করে না, নিজের কর্ম রেখা। আমি কি করেছি? সব আপনাদের জন্যই করেছি। এই কান্নাকাটি আমরা দেখলাম, মনে করছিলাম তাই। শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা প্রজেক্ট থেকে 70,000 কোটি টাকা চুরি করেছে, লুট করেছে। এক জায়গা থেকে 70,000 কোটি। আগামীকাল না আজকে যদি এই জয়পুরহাটের কোন সন্তান জন্ম নেয়, আজকে নিচে ওই সন্তানটার মাথা পিছু 1 লক্ষ টাকা ঋণ রেখে গেছে তারা। অথচ তাদের দেখে কি বোঝা গেছিল? এর জন্য তারা দায়ী না, এর জন্য দায়ী হলো নাফরমান বেঈমান বাংলাদেশের হুজুগে বাঙালিরা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যুদ্ধের পর থেকে এই যায় এই আসে, তা ওদের পাশে দৌড়ায়। আবার নতুন করে আরেক দল আসবে, ওদের পাশে আবার দৌড়াবে। মানুষ তৈরি করা মতবাদ, সেটা বাবার হোক, স্বামীর হোক, চাচার হোক, কোনদিন নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার একমাত্র মহা সংবিধান, মহা কনস্টিটিউশনের নাম হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এরা যতদিন না হবে, রাষ্ট্রের কর্তা ব্যক্তি চোর হবে। আমি মিডিয়ার ভাইদের বলবো এই কথাটা কাটিংটা দেওয়ার জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় শোনেন, কোনোদিন হবে না। আপনি একটা কূপের ভিতরে যদি ব্যাঙ রেখে দোয়া ইউনুস পরে ফু দেন, কূপের পানি কি ভালো হবে? কূপের পানি ভালো হবে? ভালো হবে না। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গণভবন, বঙ্গভবনে চোল আর বাটপার রেখে দেশ কোনোদিন জয়পুরহাট থেকে আমরা ওয়াজ করে ভালো করতে পারবো না। কত বড় মিথ্যাবাদী হলে পারে 5ই আগস্টের পরে 3 বাহিনীর পিছনে সদস্য সেনা প্রধান, নৌপ্রধান, বিমান প্রধানকে সাথে নিয়ে বলতেছে উনি পদত্যাগ করেছে, আমি পদত্যাগপত্র পাইছি। কয়েকদিন পরে গত 2 দিন আগে বলতেছে উনি পদত্যাগ করেনি, ওইটা আমার কাছে নাই। তাহলে মাত্র 2-2.5 মাসের ব্যবধানে রাষ্ট্রের রাষ্ট্রপতি যদি প্রকাশ্যে মিথ্যা কথা বলতে পারে, কলমের খোসা দেওয়া জাতির কত কোটি টাকারা লুট করেছে, এরা মানুষ নয়। কোরআন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী উলাইকা কাল আনআম, মানুষের ভিতরে কিছু মানুষ মিথ্যাবাদী, চোর, গুন্ডা, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কে বলেছে? জোরে বলেন। আল্লাহ তারপর বলতেছে জানোয়ার না, বাল্লুহুম আদল, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি বললাম না, রাগ করতেন। কোরআন বলতেছে ওরা জানোয়ারের চেয়েও খারাপ, কারণ জানোয়ার কুত্তা হয়, এরা কুত্তার চেয়েও খারাপ। আপনারা ঠিক বলেন না কেন? প্রিয় ভাইরা, মাথা ঠিক নাই এখন। কখন কি বলতেছে পদত্যাগ করে নাই, করছিল কিন্তু এটা নাই। আরেকজন বলতেছে সুযোগ পেলে চলে আসবো, হিলিতে আসতে কোনো সময় চট করে ঢুকে পড়বো।
ওই তো মুফতি আমির হামদা ভাই বগুড়াতে ওয়াজ করতে গিয়ে বললো এমন হয় স্বাভাবিক, এক লোকের গরু হারাইছে, গরু হারানোর পরে মনে করো ওই আইমা রসুলপুর ইউনিয়ন অথবা বারোকান্দিতে গরু আলার বাড়ি, গরু হারিয়েছে, গরু খুঁজতে 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 বাগজানা এই দিক দিয়ে হালট্টি টালট্টি হয়ে আসতেছে। হঠাৎ করে বাগজানা বাজারে দেখে একটা ছেলে যাচ্ছে, তখন থামে বলতেছে ভাই একটু দাঁড়ান তো। কি ভাই? আমার একটা গরু হারিয়েছে লাল রঙের, ভাই যদি গরুটার খোঁজ পান একটু আমাকে পৌঁছাই দিয়ে, বাগজান আমার ওষুধের দোকান আছে। ছেলেরা বলতেছে তুমি কাক কি কো? আমি না তোমার ছেলে। মুখের দিক তাকা করছে, হ তুমি তো আমার ছেলে। ভাই বলতে কি কারণে? লোকটা বলতেছে গরু হারাইলে কি যে কই ভাই, ঠিক নাই, মনে কিছু করো না ভাই, তাও বলতেছে ভাই। ছেলে গাড়ি ঘোড়া এনে বাড়িতে এসে মাকে বলতেছে মা কত বড় বেয়াদব হলে মানুষের সামনে তোমার স্বামী, আমার বাবা আমাকে 3 বার ভাই বলেছে। স্বামী আসার পর বউ বলতেছে কি ব্যাপার, তুমি বলে আমার ছেলেকে ভাই বলছো? তখন বলতেছে জানো না গরু কি এমনি সারাদিন খুঁজেছি মা, গরু হারাইলে ভাইকে ছেলেকে ভাই বলেই যায় মা, মনে কিছু করো না মা, আমি বুঝতে পারিনি। বউ বলতেছে তুমি মা কাকে বলো? কহ তুমি না আমার বউ। কহ কাহারে গরু হারানোর পরে কিছুই ঠিক নাই মা, মনে কিছু করো না, তাও বলতেছে মা। তাহলে 70,000 টাকার গরু হারানোর পর যদি ছেলে ভাই হয়, বউ যদি মা হয়, হাজার হাজার কোটি টাকা লুটপাট প্রত্যেকদিন কলমের খোঁচাতে করেছে, দেশ আমার সব আমার, হঠাৎ করে যখন সব হারিয়ে ফকির হয়ে গেছে, তখন তো শর্ট করে পট করে আসতিতি পদত্যাগ করেনি বলতেই পারে। কিন্তু মনে রাখতে হবে যেই বাংলাদেশের মানুষ হাসি মুখে জীবন দিতে প্রস্তুত, শহীদ আবু সাইদ দেখে দিয়েছে কিভাবে গুলির সামনে দাঁড়াতে হয়, নির্বক্ত পানির বিনিময়ে রক্ত দিয়েছে। এই বাংলার মাটিতে 5 ওয়াক্ত নামাজে জয়পুরহাটের মানুষেরা এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, ফজরের নামাজের সময় আল্লাহর নামে মসজিদে গিয়ে ঘুম ভাঙে। এই রাষ্ট্র হিন্দুর টাকায় চলে না, নাস্তিকের টাকায় চলে না, জয়পুরহাটের আলু বিক্রি করা মুসলমানের ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে। গত 52 বছর ইতিহাস লাথি দিয়ে পালায় দেন। আমার রাষ্ট্র যদি আমার টাকায় চলে, এই বাংলাদেশে কোরআন বিরোধী আর কোন জালেম নতুন করে আসলে ওই জালেমের জন্য আর একবার জীবন দিয়ে মুক্তির মতো আর শহীদ আবু সাইদের মতো হাসি মুখে জীবন দিয়ে বাংলাদেশের রণাঙ্গনে গণভবনে কালেমার পতাকা উত্তোলন করতে কোন কোন মায়ের সন্তানেরা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। মন খারাপ করলেন? আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর আস্তে করে আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে যখন সালাম দেয়, ভিতর থেকে নবীর সালামের জবাব দিয়ে ভিতরে বাহিরে আসে। নবী তখন প্রশ্ন করেছে ওমর কি খবর, কেমন আছেন? কাইফাল হাল? হযরত ওমর বলে আলহামদুলিল্লাহ। ওগো নবী ও আনতা কাইফাল হাল, আপনি কেমন আছেন গো পয়গম্বর? কুশল বিনিময়ের পরে হযরত ওমর বলতেছে নবীজি আমার সঙ্গে আপনার গল্প পরেই হবে, তার আগে বলতেছি এই যে লোকটা কেন যেন কাঁদতেছে কিন্তু খুলে বলতেছে না কি হয়েছে। আল্লাহর নবী তখন ছেলেটাকে বলতেছে বাবা তুমি কে, কি তোমার পরিচয়, তোমার কি হয়েছে? দেখে তো মুসলমান আমার সাহাবী বলতে মনে হয়। ছেলেটা বলে না আমি ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি আপনার সাহাবী হুজুর, আমি বড় বিপদে, আমি বড় কষ্টে ভাবে করে কাঁদতেছি। আল্লাহর নবী কান্নার ধরন দেখে বলতেছে তোমার কি মা মারা গেছে নাকি? যেদিন তার জীবন থেকে মা চলে যায় তার জীবনের সবচাইতে কষ্টের দিন কিন্তু মা হারানোর দিন। নবী বলতেছে তোমার কি মা চলে গেছে নাকি? যুবকটা বলে না হুজুর আমার মা বেঁচে আছেন। বাবা মারা গেছে নাকি? কয় না তাও যায়নি। তাহলে তুমি কেন এইভাবে হাউমাউ করে একেবারে পাগলের মতো কাঁদতেছো? সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে ও আল্লাহর হাবিব আমি এভাবে করে কাঁদতেছি কারণ নবীজি আমি অনেক বড় একটা গুনাহ করেছি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ না, গুনাহ করছে খবর শুনে সুবহানাল্লাহ হয়? তাহলে যে বইয়ের মা কর মতো হয়ে গেল বারে। নাউজুবিল্লাহ জোরে বলে নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ এই কারণে বলা লাগবে যে আল্লাহর নবীর সাহাবারা এত রকম ত্রুটি হলে অনুতপ্ত হয়ে কাঁদতেছে, আর আমরা নবীর উম্মতেরা অপকর্ম করে তো কাঁদি না, সিনা টান করে ঘুরি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কয়েকটা থানায় গিয়ে অমক 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 হুজুরের নাম দিয়ে আসলাম, দেখ ধরলো বলে এই কয়েক গাঁজা টান মারে, এমন শয়তান ছিল না?
আল্লাহ নবী বিশ্ব নবী বলতেছে তুমি পাপ করেছো, ভুল করেছো। সেই জন্যই তো আল্লাহ সূরা জুমারে বলেছে কোন মানুষ যদি পাপ করে, ভুল করে, আল্লাহ তাকে মাফ করে দিবে, টেনশন নাই, তুমি তওবা করলে তাহলে তো হয়ে গেল। ওই যুবক তখন বলতেছে ওগো আল্লাহর নবী, আমার বিশ্বাস হলো আমার পাপ, আমার গুনাহটা কোনোদিন মাফ হবে না। নবী বলতেছে বলো কি? আল্লাহ নিজেই বলেছে তাওবাতুন নাসুহা অবশ্যই কবুল হয়, কেন তোমার পাপ আর গুনাহকে মাফ হবে না? ওই যুবকটা তখন বলেন নবী কারণ হলো আমি তো নিজেকে চিনি, আমার পাপটা, গুনাহটা, আমার ভুলটা তো অনেক বড়। নবী তখন বলতেছে মাফ চাইলে মাফ হবে, অসুবিধা নাই। আল্লাহ নবী তখন বলতেছে তুমি এত বড় ভুল করেছো, তুমি বলো তো তোমার ওই ভুলটা কি ভুল? আল্লাহ নবী তখন আরবিতে হাদিস বলতেছে, গল্প কিন্তু না। নবী তখন প্রশ্ন করে বলতেছে হাল কতালতা নাফসা, তোমার কি পাপ, কি ভুল, তুমি কি মানুষ খুন করছো? এখান থেকে বোঝা গেল নবী কেন বললেন। নবী তো আর বলেনি যে অন্য পাপের কথা বললো না। নবী বলল এত কান্না কাঁদতেছো, তাহলে বড় কোনো পাপ হয়েছে, তুমি কি মানুষ মারছো নাকি? তা এখান থেকে বোঝা গেল মানুষ খুন করা কি ছোট পাপ না বড় পাপ? এটাই যদি হয়, কত মুসলমান কত মানুষকে, কত মায়ের বুক খালি করেছে, সেই হিসাব কিভাবে দিবে? জোরে বলেন কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার ক্ষমতা টিকানোর জন্য কত মায়ের বুক খালি করা হয়েছে। এই অগস্ট মাস, মানে অক্টোবর যায়নি এখনো, আপনারা জানেন সেই ঢাকায় সেই ঘটনা, লগি বইটা মিছিল যখন হয়েছিল, সেই অক্টোবর মাসের বিভৎস ঘটনা আপনারা জানেন। রাস্তা দিয়ে চলার সময় আপনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, আমরা রাতের বেলায় চলি, শিয়াল মরে থাকে, আমার ড্রাইভার কোনোদিন দেখিনি মরা শিয়ালের গায়ের উপরে গাড়ি তুলে দেয়। মরা শিয়াল কুকুর হলো তার গায়ের উপরে ড্রাইভার গাড়ি তুলে দেয় না, মরে গেছে আবার মারে না, অথচ 10 বার মারলে কি হবে, মরেই তো গেছে। তাহলে একটা শিয়াল, একটা প্রাণী, একটা ব্যাংকেও কেউ মারে না, মরে গেলে গাড়ি আবার দ্বিতীয়বার তুলে দেয় না। কিন্তু লগি বইটা মিছিলের নামে ঢাকাতে আমরা দেখেছি আমার কলিজার টুকরা রুহানি ভাই, ইমানের ভাই, ইসলামী আন্দোলনের কর্মী শহীদ জসিমউদ্দিন ভাইদেরকে হত্যা করে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারপরও তাদের লাশের উপরে তারা চিন্তা করেছো। এই বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো বুয়েট বিজ্ঞান প্রযুক্তি আমাদের বিশ্ববিদ্যালয়। সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার কারণে শিবির সন্দেহে সারা রাত নির্মম প্রহারের মাধ্যমে শহীদ আবরারকে যারা খুন করেছো, তোমাদের মাফ করলে আল্লাহ বেজার হবে, তোমাদের শাস্তি এইরকমই হতে হবে। তোমরা মানুষ নও, মানুষ নামের জানোয়ার তোমরা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী তখন বললেন তুমি কি মানুষ মারছো নাকি? তখন বলে ওগো আল্লাহর নবী মানুষ মারিনি, বরং তার থেকে আরো বড় ভুল হয়ে গেছে। নবী তখন চিন্তা করে বলতেছে এর থেকে আর তো কিছুই নাই। নবী তখন বলতেছে হাল আশরাকতা বিল্লাহ, হাল আশরাকতা বিল্লাহ শব্দের অর্থ তুমি কি শিরক করছো নাকি? এখান থেকে বোঝা যায় বন্ধু শিরকের গুনাহ কিন্তু কোনো গুনাহ না। আলেম ওলামা আছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্না হরফে মুশাব্বাবিল ফিল, আযীম কিন্তু যেন কোনো শব্দ ব্যবহার হয় না। আল্লাহর নামের সাথে কিন্তু আজিম, নবীর নামের সাথে খুলুকিন আযীম, আর শিরকের সাথে আজিম বলার মাধ্যমে মনে হলো লা যুলমুন, শিরক শুধু শিরক নয়, শিরক হলো অনেক বড় একটা মহা জুলুম। আপনি নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিতে পারে। যাকাত দেন না, আল্লাহ ভুল মাপ চাইলে মাফ করে কিন্তু দিতেই পারে। আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, আল্লাহ চাইলে, লোকটা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু কোনো মানুষ যদি জেনে শুনে কোনো শিরকের গুনাহ করে ভাই, আর ওই শিরকের গুনাহ থেকে যদি মুক্তি না চায়, মাফ না চায়, সারা পৃথিবীর সব বিনিময়ে কিন্তু শিরক মাফ হবে না। শিরককারীর সরাসরি ঠিকানা কিন্তু কঠিন জাহান্নাম। শিরক কি আমাদের বাংলাদেশে নাই? আমরা শিরক করি, শিরক মনে করে করি না। শিরক করি মূলত কি মনে করে? সব মনে করে। আমাদের বাংলাদেশে 7 আপের বোতলে অনেক পেশাব আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? লেবেল আছে এখানে সুন্দর, কিন্তু এটা শিরক হয়। এখানে একজন আল্লাহর ওলির মাজার আছে নাকি? কোথায়?
পাশে একজন আল্লাহর ওলির মাজার। সম্ভবত আমার ধারণা, যেহেতু এখানে মাদ্রাসা আছে, এখানে কোনো শিরক বেদাত হয় না, হয় নাকি? আলহামদুলিল্লাহ, শিরক বেদাত মুক্ত মাজার আমাদের সম্পদ। এ বাংলাদেশে ইসলাম কি এনেছে? আমার মতো টুন্ডা হুজুর আনে নাই। বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি কাইফা দাখাল আল ইসলাম ফি বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। চট্টগ্রামে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার, শাহজালাল বাবার মাজার, শাহপরানের মাজার, রংপুরে কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইহির মাজার, বগুড়ার মাইসার বলকি রহমাতুল্লাহ আলাইহির মাজার, এরপরে আপনার রাজশাহীতে শাহ মাখদুম রহমাতুল্লাহ আলাইহির মাজার, চট্টগ্রাম আপনার খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির বাগেরহাটের মাজার, সরমনাই পিসাব হুজুরের মাজার, সারসিনার পিসাবের মাজার, ভারতে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজার, পুরপুরা শরীফে মুসাদ্দেদে জামান আবু বকর আল কুরাইশের মাজার। যেখানে শিরক বিদআত হয় না সেখানে মাজার আমাদের সম্পদ। কিন্তু মাজারের নামে যেগুলো ভণ্ডামি হয়, ডক্টর ইউনূসের প্রথম কথা হলো সবচাইতে বড় সংস্কার হলো অবিলম্বে শিরক করে বাংলাদেশে যেগুলো মাজারে প্রকাশ্য মানুষ ঈমান হারাচ্ছে, এই মাজারগুলোকে গুড়িয়ে দিয়ে আল্লাহর নবীর খতমে নবুয়তের মানকে সমুন্নত রেখে কাদিয়ানীদের কাফের করা, এই সংস্কার আগে দরকার। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? 5 আগস্টের পরে বিভিন্ন বাবা, বাঘ মানেই বিপদ, বিভিন্ন জায়গায় বিভিন্ন এই বাঘ সেই বাঘ, দনবাগ সনবাগ, বিভিন্ন বাঘে গিয়ে যখন হামলা হলো, কিছু মানুষ কাঁদতেছে আর বলতেছে হুজুর এটা ঠিক করলো না, হুজুর মাজারে কেন বন্ধুর, হুজুর বিভিন্ন রকম কান্নাকাটি আমরা দেখেছি। এখন আপনি কাঁদতেছেন, এই দেওয়ানবাগী পীর নামে নপুংস বেয়াদব বলেছিল আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী উলঙ্গ হয়ে ময়লার ভাগাড়ের ভিতরে পড়ে আছে। আচ্ছা, এর পরে যদি আপনি নাউজুবিল্লাহ না বলেন, তাহলে আপনি নাউজুবিল্লাহ বলবেন কবে? যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর নবী উলঙ্গ হয়ে ময়লার কেসে দেওয়ানবাগী পীর স্বপ্নে দেখেছে ফাতেমার সাথে তার বিয়ে হয়েছে, সহবাস হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সেই পীরের মাজার গত 16 বছর পৃষ্ঠপোষকতা রাখা হয়েছে। এই বগুড়ার মহাস্থানে মাইসার বলকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে বৈশাখীর শেষ বৃহস্পতিবার সারাদিন আর রাতের অন্ধকারে কমপক্ষে 10 ট্রাক গাঁজা চলে। ভিতরের বাড়ি বড় বাতি, বাইরের বাতি লিবাওরে। সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে। হু বাবা ধরো বাবা হু, পায়জামা খুলে দেখে বাড়াছে গু। এই সকল জায়গায় পুলিশ প্রশাসন কিছু করে নাই। কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র, লালন উৎসবের নামে সেখানে কোটি কোটি টাকা সরকার বরাদ্দ দিয়ে 1 মাস ব্যাপী লালন উৎসব হয়েছে, যেখানে নারী পুরুষের অভাব বিচরণ, হারামজাদা তৈরির ফ্যাক্টরি ছিল। গত 16 বছর সেখানে কিছুই হয় নাই। গাঞ্জাখোরদের কিছু করে নাই। গ্রেপ্তার করেছে লালন শাহর ভক্ত নয়, গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার কলিজার টুকরা মুফতি আমির হামজাকে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন এত মায়া কান্না হলে মুখ বন্ধ করে তওবা করো, ফিরে আসো, নাহলে ওই সিকে মানকে সিপার মতো মানিকের মতো কিন্তু বিচারপতির বিসি আউট হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? বিসি ঠিক তোমার চাইলে ভালো থাকে। মন খারাপ করতেছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে তুমি কি শিরক করছো নাকি? ওই যুবক তখন বলতেছে নবী আমার গুনাহ শিরকের থেকে আরো বড় গুনাহ। নবী আশ্চর্য হয়ে বলতেছে সেটা আবার কি? ওই যুবক তখন বলে নবীজি আমার বাড়ি মদিনার একটা বিশাল বড় কবরস্থানের পাশে। ওই কবরস্থানে প্রতিদিন কোনো মাইয়াত কেউ না কেউ মারা যায়। আপনাদের ভিতর যারা হাজির আছেন তারা বলতে পারবেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমি 2 বার মক্কা মদিনায় গিয়েছি। যতবার যত ওয়াক্ত নামাজ কিন্তু মক্কায় পড়েছি, নববীতে মদিনায় পড়েছি। 5 ওয়াক্ত নামাজের পরেই কিন্তু জানাজার নামাজ সেখানে হয়। ওই রকম বলতেছে আল্লাহর নবী আমার বাড়ি যেখানে কবরস্থানের পাশে, ওই কবরস্থানে কেউ না কেউ প্রতিদিন দাফন কাফন হয়। যখন দিনের আলোতে লোকটার দাফন হয় আমি তার জানাজার নামাজে নিয়মিত শরীক হই। আমি আপনাদেরকে বলতেছি কোন মুসলমান যখন মারা যাবে তার জানাজায় কিন্তু আপনাদেরকে শরীক হতে হবে। আপনার সাথে হয়তো আমার শহীদুল ভাইজানের শত্রুতা থাকতে পারে, কিন্তু যখন শুনবেন শহীদুল সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুল হামিদ মন্ডল বিদায় নিয়েছে, সব কিছু বলে তার জানাজাকে শরীক দোয়া করেন। কারণ যেই লোকটা একবার চলে গেছে বন্ধু, ওই লোকটার কোনো দিন তোমার কাছে আসবে না। আল্লাহর গজব কি একদিনে পড়েছে ভাই? আল্লাহ রহমান হয়ে মা কোন সন্তানকে মারলে কিভাবে মারে? আল্লাহ তো একদিনের সব সন্তুষ্ট হয়নি।
আমি আব্দুল বারী রশিদের আলোচনা শুনে সর্বোচ্চ কি হয় জানেন? 9 লোক থেকে মাঠ ভরতে পারে। আমার আলোচনা শুনলে হয়তো 9 ওয়াজ থেকে আমার 10টা মাহফিল বাড়তে পারে, এটাই শেষ। যার বক্তব্য শুনে একটা মাহফিলে 57 জন মানুষ একদিনে মুসলমান হয়েছিলেন। আমি আব্দুল বারী রশিদের মাহফিলে যতজন ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি কোরআনের পাখির হাতে তার চেয়ে বেশি মুসলমান হয়েছে। পৃথিবীর 50টা দেশে তিনি তাফসীর করেছেন। কাবা শরীফের ভিতরে ওঠার ক্ষমতা বাংলাদেশের কোন পরিবারের শেখ গোষ্ঠী আর অমুক গোষ্ঠীর হয়নি যে আল্লাহর ওলি কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছেন। প্রত্যেক বছর এমরা করতেন, লাইলাতুল কদর ইতিকাফ করতেন, যার জন্য মক্কা শরীফে হেরেম শরীফে জায়গা বরাদ্দ থাকতো। সেই আল্লাহর ওলিকে মুস্কে হাসি দিয়ে সারা পৃথিবীর মানুষকে পাগল করে পড়েছেন, সুস্থ মানুষকে ইনজেকশন করে হত্যার নাটক করে আল্লাহর ওলির জালদা করতে আপনারা দেন নাই। আমার বিশ্বাস শেখ হাসিনা তোমার ভাগ্য পড়ে আল্লাহর সাইদের সঙ্গে বেয়াদবি করার কারণে বলে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ খেয়াল করেন, ওগাল্লার নবীকেও মারা গেলে দিনের আলোতে তার জানাজায় শরীক হই। রাত যখন আস্তে করে নেমে এসে রাতের বেলায় আমি গিয়ে তার জানাজার যেখানে হয়েছে কবরস্থ করা হয়েছে, সকলেই যখন ঘুমিয়ে যায় রাত 2টা 3টা, আর আমি তাহাজ্জুদের সময় কবরস্থানে যাই। বলেন তো ভাই, নিঃস্বরজনীতে গোরস্থান কিন্তু একটা নীরব শহর, যেই শহরে মানুষ থাকে, কোনো শব্দ নাই। আমি আস্তে করে গোরস্থানের ভিতরে গিয়ে নতুন কবর আজকে দেওয়া হয়েছে, নতুন কবরের চিহ্ন কিন্তু দেখবেন খেজুরের পাতা কিন্তু তাজা থাকে, কবরের মাটিগুলো কিন্তু ভেজা থাকে, খেজুরের পাতা কিন্তু দেওয়া লাগে। কোথায় কথা বাড়ে, এজন্য 2 ঘন্টার আজকে আর আধা ঘন্টায় হয়। এইটুকুন শুধু বলি, খেজুরের পাতা কেন দেওয়া লাগে? সহিহ হাদিস, নবী যাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে কবরে আযাব হচ্ছে, আল্লাহর নবী তখন দোয়া দুরূদ করে খেজুরের ডাল পুঁতে দিলেন, আস্তে করে কবরের আযাব মিটে গেল। নবী বলেছে তোমরা খেজুরের ডাল পুঁতে দিবে, কারণ উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, আপনারা জানেন উদ্ভিদের কিন্তু জীবন আছে, তসবিহ পড়ে। এই খেজুরের ডাল যে কয়েকদিন তাজা থাকবে সেই কয়েকদিন কিন্তু তসবিহ পড়বে, জিকির করবে। ওই লোকটা জাহান্নামী হলো খেজুরের পাতার তসবিহ পড়ার কারণে। আমার আল্লাহ চাইলে কবরের মাইয়াতকেও মাফ করে দিতে পারে। ও আমার ভাইয়েরা, নবী বলেন, বলতেছে গো আল্লাহর নবী, দিনের বেলা কবর দিয়া রাতের অন্ধকারে নতুন কবরের কাছে গিয়া খেজুরের ডালটাকে আস্তে করে তুলে দিয়া কবরটাকে চৌচির করে দিন্ন বিদীর্ণ করে কবরের ভিতরে নেমে দেখি কিছুই পাওয়া যায় না, শুধু এইরকম একটা জিনিস পড়ে থাকে। মুহূর্তের ভিতরে পুরুষ হলে পারে 3টি, নারী হলে পারে 5 টুকরা কাফনের কাপড় খুলে নিয়ে লাশটাকে উলঙ্গ করে কবরটা আগের মতো সুন্দর করে ধুয়ে আমি আস্তে করে ওই কাফনের কাপড়, মদিনার একটা চড়াই মার্কেট আছে যেখানে পুরাতন কাফনের কাপড় অর্ধেক দামে বিক্রি হয়, আমি ওই কাপড়টা বিক্রি করে দেই। হুজুর, আমি নামাজ কালাম সবই পড়ি, ইবাদত বন্দেগী করি, কিন্তু পেশা হিসাবে জীবিকার জন্য, আমি জীবন ধারণের জন্য নতুন কাফনের কাপড় চুরি করে বিক্রি করি। হুজুর, আমার এই জীবনে আমি এ হাত দিয়ে কত নারী পুরুষকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, সেই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগো নবী, আসলে আমি একজন কাফন চোর। ভয়াবহ ঘটনা, একটু পর বুঝবেন। আল্লাহ নবী বলতেছে, কও কি? বলে ওগো নবী, এরা কোনো পাপই নাই, এর থেকে মারাত্মক পাপ আছে। সেটা হলো গতকাল আমাদের এলাকার সব থেকে সুন্দরী তরুণী, উর্বশী তন্নি ফুলের একটা পাপড়ের মতো একটা যুবতী মারা গেছে, কিন্তু মেয়েটির দাদি আছে, নানি আছে, মা আছে, মেয়েটি চলে গেছে। এটাই কিন্তু কোরআনের আয়াত। অনেকে আমরা বলি অকাল মৃত্যু হয়েছে, গুনাহ হবে, কিন্তু অকাল মৃত্যু বলতে কিছু নাই। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মিটার কেটে উঠবে সাথে সাথে কিন্তু তোমাকে আসতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল। ওগল্লার নবী, মেয়েটি মারা গেছে, আমি সুন্দর মেয়েটির কবরের কাছে গিয়ে যখন কাফনের কাপড়টা খুলেছি, 5 টুকরা কাপড় এভাবে করে খুলে নিয়ে সুন্দরী মেয়েটাকে উলঙ্গ করে, লাশটা ওই রকমই আছে, কালকের লাশ তো আর পচেনি। আমি আস্তে করে যখন উঠতে যাব, এমন সময় কে যেন আমাকে বলতেছে, আল্লাহর বান্দারে একটু
দাঁড়াও একটু শোনো, যে মেয়েটির গা থেকে তুমি কাপড় খুলেছো তুমি কি চেনো মেয়েটিকে? এই মেয়েটির যৌনশূন্য চেহারা দেখে কত যুবক পাগল ছিল, এই মেয়েটির শরীর টাচ করার জন্য কত পাগল লালায়িত ছিল, কিন্তু মেয়েটি ছিল ইমানদার মুসলিম। মেয়েটি বিশ্বাস করত অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পর্দা মানার কারণে মেয়েটিকে কেউ কোনোদিন দেখে নাই, শুধুমাত্র দুইজন পুরুষ দেখেছে, নিজের ভাই আর নিজের বাবা ছাড়া স্বামীও দেখেনি, বিয়ে হয়নি। এই মেয়েটিকে আজকে সুবর্ণ সুযোগ, তুমি শুধু দেখবে না, তুমি যা কিছু খুশি তাই করতে পারবে। আপনি বলেন তো ভাই, এই বুদ্ধিটা দিল কে? হ্যাঁ, কিভাবে চিনেন? এলাকায় আছে নাকি? আছে। শয়তান ওইটা নাই, কিন্তু আর খালাতো ভাইরা আছে না? ছিল, এখনো আছে। হ্যাঁ আছে, দুই একটা করে আছে। ওগল্লা নবী, বিশ্ব নবী, শয়তান তখন আমাকে বলল, তুমি দেখো মেয়েটা কত সুন্দরী। এবার আমি মেয়েটির বুকের উপরে যখন কাফনের কাপড়টা খুলে যখন আলো মেরেছি, অন্ধকার কবর আলোকিত হয়ে যাওয়ার পর ওই মেয়েটির চেহারা দেখে নিজেকে আমি স্থির ধরতে পারিনি। সুন্দরী তরুণী উর্বশী পূর্ণিমার চাঁদের মতো মেয়েটি শুয়ে আছে, বড় বড় চুল দেখে আমি নিজেকে সংবরণ করতে না পেরে, আমি যে মুসলমান, মেয়েটি একটা মুসলিম, এটা লাশ, এটা যে কবরস্থান, সমস্ত কিছু অনুভূতি ভুলে গিয়া ওই মেয়েটির সঙ্গে রাতের অন্ধকারে কবরস্থানের ভিতরে মৃত মাইয়ের সাথে আমি জেনা করেছি। ভাইবান, পচা শামুকও কিন্তু পা কাটে, ছোট বনও কিন্তু বড় বাঘ থাকে। জাল মেরেছেন, মনে করছেন পুটি উঠবে, উঠে যায় কিন্তু বড় রুই মাছ অনেক সময়। ছোট বক্তা মনে করতে পারেন, ছোট বক্তা বক্তা মনে করবেন না, কথারগুলো দেখেন। সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, ওগো নবী, মেয়েটির সঙ্গে আমার যৌন চাহিদা পূর্ণ করে যখন আমার চাহিদা পূর্ণ হয়েছে, খবরটা আগের মতো করে দিয়ে খেজুরের ডাল পুঁতে দিয়ে কাফনের কাপড় নিয়ে চলে যাচ্ছে। এমন সময় কে যেন ডাকতে বলতেছে, আল্লাহর বান্দারে দাঁড়াও, একটু কথা আছে। আমি মনে করতেছি মেয়েটা আমার সামনে চলে এসেছে। আপনারা জানেন বুখারীর বর্ণনা, স্বপ্ন কিন্তু তিন প্রকার, অনুভূতি কিন্তু তিন প্রকার, রহমানি, হিয়ালি, শয়তানি। হাদিসে কিন্তু আছে, আমি অধিক জামানার সময় বেড়ে যাবে। মেয়েটি আমার সামনে এসে বলতেছে, যুবকের তুই কি করলি রে? আমি আল্লাহর কসম করে বলতেছি, জীবনে আমাকে কোনো পুরুষ ধরেনি, 5 ওয়াক্ত নামাজ কোনো দিন আমি ছাড়িনি, আর তুই আমার সব শেষ করে দিলি। কবর নামক বাড়িতে আজকে প্রথম রাত আমার হবে, প্রথম রাতেই তুই আমার সম্পদ কেড়ে নিয়ে চলে গেছিস, কিছুই নাই, আমার সব হারিয়েছি। এই কবরে কোনোদিন গোসল করতে পারবো না, আমাকে নাপাক থাকতে হবে। সর্বোপরি 3 টুকরা 5 টুকরা কাপড় ছিল, তাও নিয়ে গেলি। আমি কি করব? বিচার দিলাম মালিকের কাছে। দেখা হবে ওই দিন, যেদিন আল্লাহ তোকে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন দেখব তুই কিভাবে আজকের পাপের বর্ণনা দিস। যেদিন আল্লাহ বলবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, সেই দিন দেখব আজকের বিচার কেমনে হয়। নবী এই কথা বলে মেয়েটি চলে গেছে। তারপর আমি পাগল হয়ে গেছি, আমার এখন কি হবে? ওগো নবী, আপনি বলেন তো আমার পাপ আল্লাহ কবুল করবে কি করবে না? তাকান আমার চোখের দিকে, রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি দয়ার নবী আমার। এই লোমহর্ষক কাহিনী শুনে নবীর দোকানা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বর্ণনায় এসেছে, আল্লাহর নবী কাঁদতেছে, বলতেছে, সত্যি সত্যি তোমার গুনাহটা অনেক বড়। যখনই বলেছে অনেক বড়, সঙ্গে সঙ্গে যুবকটা মারছে দৌড়। কারণ ওই যুবক জানে, যদি নবী একবার বলে তোমার গুনাহ কোনোদিন মাফ আর হবে না, সেটাই কিন্তু পাস।
আল্লাহ যদি বলে মাফ হবে, নবী যদি বলে হবে না, ওটাই কিন্তু পাস। কারণ নবীকে বলা হয় সারে শরীয়ত করে নেতা। নবী হালাল বললে সেটাই হালাল, নবী না বললে সেটা হারাম হয়। নবীর কেবলা ছিল একদিকে, আল্লাহর কেবলা ছিল আরেকদিকে। আপনারা জানেন আল্লাহটা কিন্তু বাদ হয়ে গেছে, নবীরটাই কিন্তু এখন কাবার দিকে আছে, বাইতুল মুকাদ্দাসের দিকে কিন্তু বাদ হয়ে গেছে। যুবক চিন্তা করো, নবী যদি একবার বলে ফেলে তাহলে তুমি মরছি বাবা। নবী বলার আগে এই যুবকটা মরুভূমির ভিতর দিতে দৌড়। কিতাবের ভিতরে বর্ণনা করেন সুফি আবুল্লাহ সামরকান্দি 40 দিন চলে গেল, যুবকটা ফিরেনি। 40 দিন পর একদিন সকালবেলা হযরত রুহুল আমিন শাদীদুল কুওয়া, আল্লাহ পাকের জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার হযরত জিবরাইল এসে বলতেছে, নবীজি আপনাকে একটা প্রশ্ন করব। কি? ওগো নবী বলেন তো, এখন থেকে 40 দিন আগে লাশের সাথে জেনা করেছে যুবকটা, মরুভূমির ভিতর দৌড় দিছিল, আপনি বলেন তো ওই যুবকটা এখন কোন জায়গায়? নবী তখন আকাশের দিকে তাকায় বলতেছে, আমি জানি না। জানে কে? আল্লাহু আলাম, আল্লাহ জানে। জিবরাইল বলতেছে, ওগো নবীজি এখান থেকে চলে গিয়ে ওই যুবকটা কিন্তু এখনো বেঁচে আছে, তবে কঠিন একটা পরিস্থিতির ভিতর পড়ে গেছে। ওই যে মরুভূমির ভিতর তাকায় দেখেন, সবচাইতে বড় আকাশচুম্বী গগন বিদারী পাহাড়ের মাথার উপরে চড়ে ওই যুবকটা গত 40 দিন এমন একটা কাজ করেছে, এখনো কিন্তু বেঁচে আছে। নবী বলতেছে, বলো কি? বলতেছে, আল্লাহর নবী শুধুমাত্র বেঁচে নাই, গত 40 দিন ওই যুবকটা এমন একটা আমল করেছে যে আমল করার কারণে হাজার হাজার উলঙ্গ করে কাফন চুরির বিচারকে আল্লাহের সাথে জেনা সহ মারাত্মক 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 মামলা খারিজ করে দিয়া ছোট্ট একটা আমলের কারণে আমার আল্লাহ তাআলা ওই কাফন চোরকে জান্নাতুন ফেরদাউসের মেহমান বানিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলতেছে, সেই লোকই তো। হ্যাঁ না হুজুর মাপ, এই যে দেখেন আমল নামা। নবী তাকায় দেখতেছে পাশ। আল্লাহর নবী তখন বলতেছে, কি আমল? জিবরাইল বলে, না শুনলে হয় না। কয় না, আমি শুনবো, কারণ আমার উম্মতদেরকে বলে দিব যাদের পাপ আছে তারাও যেন আমলটা করে। মূলত আমার জন্য আপনার জন্য নবী বলতেছে শুনতে চাই। আজকের মাহফিলে যারা বাহিরে আছে আসেনি, তারা না আসলেও হবে, তাদের যদি গুনাহ না থাকে না আসলে হবে। আর আমরা জানি গুনাহ নাই দুই ধরনের মানুষের হয়, দুই দলের। ফেরেশতার গুনাহ নাই, আর শয়তান বলে যা হয় হবি জামুনা। আর বাহিরে যদি থাকে হয় ফেরেশতা, না হয় জামুনা। আপনারা যারা আছেন আপনাদের বলতে হবে, আপনাদের শুনতে কি মন চাচ্ছে না? হুজুর কি কাম করলো, হুজুর এত কিছু মাফ হলো? এটার নাম কোরআন। এই কোরআন মাথায় নিয়ে বলতে আলেমদের সামনে নিয়ে ওই তওবা যদি, ওই আমল যদি আপনিও করতে পারেন, ওই প্রসেসে আপনার গুনাহ আজকে মাফ হবে। এটাই সূরা জুমারের তাফসীর। সূরা বলেন সুবহানাল্লাহ। আমি বলবো, তবে একটু জানতে চাই ভাইজান, যখন আমি আপনাদের সামনে এভাবে করে কিন্তু কাফনের কাপড় দেখিয়েছি, রূপক অর্থে এটা হচ্ছে কল্পনা। যখন এরকম করেছি তখন আপনাদের সামনে কিন্তু ভেসে উঠেছে আপনার মায়ের কথা, যাদের মরে গেছে, ঠিক না? যাদের বাপ নাই তাদের কিন্তু বাপের কথা মনে হয়েছে। এই ঘোড়াপা গ্রামের এই মাদ্রাসার মাঠে জানাজা কি হয় না? কত মানুষের মায়ের জানাজা কিন্তু এই মাঠে হয়েছে। ও ভাই, আমরা হুজুর মানুষের কামি তো জানাজা পড়ান আর মিলাদ পড়াই না। আমার এই জীবনে আমি কত জানাজা পড়েছি, সর্বোচ্চ 5 মিনিটের ভিতর কিন্তু জানাজা শেষ হয়। কিন্তু আজ থেকে 7 বছর আগে আমার বাবা গো, জন্মদাতা বাবা যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আমাকে সামনে নিয়ে বাবার লাশের সামনে যখন এভাবে করে দাঁড়ায় দিছে, যেই মানুষের 5 মিনিটের ভিতর দোয়া কালাম শেষ হয়, আমি আমার বাবার জানাজায় প্রথম তাকবীর শেষ করতে আর পারিনি। কারণ আমার মনে হচ্ছে বাবা আমার দিকে তাকায় আছে, আর মনে করতেছি দোয়া পড়া যখন শেষ হবে, সালাম ফিরালেই ওরা আমার বাবাকে গর্তের ভিতরে ঢোকাই দিবে আজীবনের জন্য। বাবার কত স্মৃতি আমার মনে হয়। বাবা মাহফিলে গেলে তুমি মোবাইল করতে, বাবা তুমি ঘুমাওনি। কতদিন বাবাকে ধমক দিয়েছে রাত 2টার সময়, তোমার কি ঘুম নাই?
বিশ্বাস করেন আমার বাবা আমার ভয়ে ড্রাইভারকে বলতে, ড্রাইভার রে, আমার ছেলে যখন ওয়াজ করতে যাবে মোবাইলটা রিসিভ করে একটু রেখে দিবি, আমি ওয়াজ শুনবো। কিন্তু আমার বাবায় 7 বছর চলে গেছে, আমার ড্রাইভারকে কেউ আর ওই কথা বলে না। যাদের আছে তারা বুঝতে পারবেন না, যাদের গেছে তারা বুঝবেন। বাবা নাই, তাদের আকাশটা দুনিয়া থেকে কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। যাদের ঘরে মা নাই, মা থাকলে পরে কুড়ে ঘর শান্তি লাগে বন্ধু। মা নাই, শহরে বাটার মোড়ের 3 তলা বাসা কিন্তু জাহান্নাম মনে হয়। এই যে প্রচন্ড শীত আসবে, শীতের ভিতরে কত মানুষের মায়ের কবরের ভিতরে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকবে। দুঃখিনী মা কাফনের কাপড় গায়ে দিয়ে জড়সড় হয়ে থাকবে, অথচ কত কম্বল আপনার বাড়িতে। বৃষ্টির ভিতরে কবরে পানি ঢুকবে। ওই মা বাপ যাদের কবরে গেছে, আজকে মাদ্রাসার মাহফিল, আমরা দোয়া করব মনিব এই মাদ্রাসার ইতিম বাচ্চাদের ওসিলায় আমাদের হারানো মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও, বলেন আমিন। আমাকে না ভাই, আমি ভিক্ষুক, আমি গুনাহগার। যদি আপনারা জানতেন আমার গুনাহ কত বড়, এই কমিটি আমার মতো বেয়াদবকে দাওয়াত দিত না। আপনারা যে জানেন না, এই জন্য আমাকে দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ জানে আমি কত বড় নাফরমান, কত গুনাহ জীবনে করেছি। তারপরে আল্লাহকে সাক্ষী রেখে একটু দেখান তো। আল্লাহকে দেখাবেন আর মদিনাওয়ালাকে দেখাবেন। কার কার মা নাই? হুজুর আমার মা নাই, একটু হাতটা দেখান তো ভাই। এই হাত দিয়ে মার কবরে মাটি দিয়েছেন, কে কে হাত তোলেন তো। ইস, এই হাত সাক্ষী মায়ের কবরে মাটি দিয়েছে। মার বলে না বেটার একটু বিস্কুট নিয়ে আসিস, মার বলে না বাবা একটা গামছা কিনে আনিস, আর কোনোদিন বলবে না আপনার। এবার একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার বাবা নাই। সেই দল আমি আছি ভাই। আমার বাবার বলে না বাবা আমার মিনিট ফুরে গেছে, একটু মিনিট দিস। বাবা আমার ঘুম হয় না, একটু রিবোটিল কিনে আনিস, আর বলে না হাত নামান। এই যে ঘোরাপা হযরত শাহ সিদা আলাউদ্দিন নুরী একজন আল্লাহর ওলি, স্মৃতির স্মরণে আপনাদের মা বাবার রুহের মাগফিরাতের মাহফিল, 49তম মাহফিল আমি দায়িত্ব নিয়ে। আপনারা কি মনে করছেন